হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। অনেক ব্যস্ততার মাঝে আমার দিনগুলো কাটতেছে, যার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না। তাছাড়া লাইভটাও করতে পারি নাই, লাইভ আমার ডিজেবল হয়ে গেছে। অনেকে আমাকে বারবার মেসেজ করে যে কেন লাইভে আসি না। আসলে শত ব্যস্ততার মাঝে যে একটু লাইভ করব, সবার সাথে যোগাযোগ করব, সবার খোঁজ খবর নেব, তারও সুযোগ নেই। বারবার যেন কেন এটি আমার সাথে শত্রুতা করে জানি না, ওরা আমার লাইভটাকে আবার ডিজেবল করে দিয়েছে। তো ওদের কাছে মেল পাঠানো হয়েছে, দেখি ওরা কি করে। তো সবাই জানেন যে আমাদের একটা নিউবর্ন বেবি এসেছে, মানে আমার ছোট ভাইয়ের ছেলে হয়েছে। তো ওই বাবুটার জন্য আজকে কিছু কেনাকাটা করতে আসলাম। তো এখানে আমি এবং আমার ছেলে এসেছি ডেলি শপে। তো নিউবর্ন বেবি মানে ছোট বাবুদের যে জিনিসপত্রগুলা, এগুলা দেখি যে অনেক দাম। যখন আমার মেয়ে এবং ছেলে এসেছিল এই পৃথিবীতে, তখন আমি এগুলা কিনেছিলাম, তখন রিজনেবল প্রাইসে ছিল, কিন্তু এখন প্রাইসটা অনেক বেশি হয়ে গেছে। তারপরেও কিছু করার নাই, নতুন বাবুর আগমন, তাকে তো নতুন নতুন জিনিস দিয়ে বরণ করতে হবে। তো এখানে এখন আমি বাবুর জন্য খুঁজে খুঁজে কিছু প্রোডাক্ট কিনে নিলাম। তো আগে যখন আমরা প্রোডাক্ট কিনতাম বাচ্চাদের জন্য, তখন জনসনটাই সবচেয়ে বেশি মার্কেট পেত আর কি। তো এখন আবার নতুন নতুন প্রোডাক্ট হয়েছে, কটমো হয়েছে, প্যারাসুট, জাস্ট ফর বেবি হয়েছে, মেরিল আছে, অনেক প্রোডাক্টই আছে। তার ভিতরে আমি খুঁজে খুঁজে মানে ওর জন্য যেটা আর কি আমার কাছে ভালো মনে হয়েছে ওটাই নিয়েছি। তো এখানে সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়, বিশেষ করে যে অলিভ অয়েলটা, এটা তো প্রায় অনেক রেট বেড়ে গেছে। তারপরও বাবুর জন্য আর কি নিয়ে নিলাম। আর যেহেতু প্রচুর শীত, এই শীতের ভিতরে আমার মেয়েটাও হয়েছিল, তো মেয়েকেও আমি মেসেজ টেসেজ করতে পারিনি তেল দিয়ে শীতের ভয়ে। তো এই বাবুটাও সেম একই কন্ডিশন। রোদে তো দেখাই নেই কয়েকদিন যাবৎ, মানে কি যে একটা ঠান্ডা পড়তেছে, হাড় কাঁপানো শীত। যেহেতু আমাদের দেশে শীতের প্রকোপটা এখন উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি। এই তো বাবুর প্রোডাক্টগুলো নিয়ে চলে আসলাম। এখন এগুলা ওর মায়ের কাছে বুঝিয়ে দিয়ে যাব। বাবুটা আমাদের অনেক ছোট হয়েছে, মানে ওয়েট অনেক কম ছিল, যার কারণে ওর জন্য যে কি কাপড় চোপড় কিনবো তাও ভেবে পাচ্ছি না। যাই হোক, যেগুলা ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আপাতত দিয়ে গেলাম। এই তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। ছেলের বাবাকে ডাক্তার দেখানোর জন্য ঢাকাতে সিরিয়াল দিয়েছি। তো ডাক্তার আমাদের 4:30টার ভিতরে থাকতে বলেছে। অনেক কনকনে শীত ছিল, তার ভিতরে আমরা বেরিয়ে পড়েছি। দেখুন আমাদের পদ্মা সেতুর অবস্থা, মানে এত কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিল না, প্রচুর ঠান্ডা ছিল। তারপরেও তার ভিতরে বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম, কিচ্ছু করার নেই। শীতের প্রকোপটা এতটাই বেশি যে মানে আমাদের উন্নয়নশীল দেশ তো এটা প্রোটেকশন করার মতো ওই আমাদের কাছে নেই। আর যারা উন্নত দেশ তাদের তো তুষার পড়লেও তাদের প্রত্যেকটা ফ্যামিলিতে হিটার থাকে, বা তারা ওইভাবে ওই শীতটাকে অতিক্রম করতে পারে। যাই হোক, এই শীতের ভিতরে ছেলে মেয়েকে নিয়ে এবং ছেলের বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বাইরের দৃশ্যটা দেখে বোঝা যাচ্ছে যে কত ঘন কুয়াশার চাদরে পুরো বাংলাদেশটা ঘিরে আছে। আর তার ভিতরে আমরা রওনা দিয়েছি। কিছু করার নেই, প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হতেই হবে। আর তাছাড়া ছেলের বাবা যখন দেশে আসে তখন তো আমাকে শুধু নোয়াখালী, ঢাকা, বাসা, শরীয়তপুর, চট্টগ্রামে দৌড়াদৌড়ি করতে করতে আমার দিনগুলো শেষ হয়ে যায়। যাই হোক, তো নিজের কর্মেও তেমন একটা সময় দিতে পারছি না। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক আপু এবং ভাইয়ের কাছে নিয়ে যেতে সাহায্য করবে।
আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলি, আমার এই সময় স্বল্পতার কারণে, অনেক ব্যস্ততার কারণে আপনাদের ভিডিওগুলো আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না। তো সময় করে সুযোগ করে অবশ্যই দেখে নেব। প্লিজ সবাই আমার সাথে থাকুন, আমি আপনাদের সাথে থাকবো। আমাকে একটু কিছুদিনের জন্য সময় দিন। তো আমরা সরাসরি হসপিটালে চলে এসেছি ছেলে এবং মেয়েকে নিয়ে। আর এটা হচ্ছে শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার। এটা ওদের আরও অনেক ভবন আছে, কিন্তু এটা নতুন করেছে। ভবনটা অনেক বড় এবং ডিসিপ্লিনটাও খুব সুন্দর। হসপিটালটা আসলে আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু এখানে প্রাইসটাও একটু বেশি। যাই হোক, এই তো ছেলের বাবা ওয়েট করতেছিল। এই যে আমার মেয়েও বসে আছে। অনেকটা পথ জার্নি করে আমরা এই হসপিটালে আসছি। ডাক্তার দেখানো শেষে আমরা বাইরে এলাম। তো অনেক শীত, মনে হচ্ছে যে তুষার পড়ছে বৃষ্টির মতো। তো এখানে আমরা ছেলে মেয়েকে নিয়ে একটু রং চা খেলাম। ছেলে পিঠে খাবে, তাই ওকে পিঠে কিনে দিলাম। মানে এত ঠান্ডা, যেটা আসলে কন্ট্রোল করার মতো নেই। হাতটা একদম বরফ হয়ে গেছে। এর ভিতরে একটু মশলা দিয়ে রং চাটা খেলে মনে হবে যে শরীরটা একটু একটু গরম হবে, তার জন্য আর কি রং চাটা খাওয়া। প্রচুর ঠান্ডা বাইরে, তো কিছু করার নেই। তো এখানে আমার এক বড় ভাইয়া আসবে, তার জন্য আমরা ওয়েট করতেছি। এই তো ভাইয়া চলে এসেছে। এখন আমরা একটা রেস্টুরেন্টে বসলাম, ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প করব আর এই যে টুকিটাকি কিছু হালকা নাস্তা করে নেব। আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।